যে সমস্ত সুরেরা বাংলাদেশের টাকা লোপাট করে বিদেশে পাচার করেছে, টাকাগুলো নাকি আনবে, আনা কি সম্ভব হবে? চুরির টাকা ডাকাতের কাছে গেছে, আনা সম্ভব হবে না। তবে আমরা একটা বিধান চাই, সেই বিধান হলো বাংলাদেশে যদি আল্লাহর কোরআনের বিধান দিয়ে চোরের বিচার করা হয়, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, দরবেশ বাবার মতো, শামসুদ্দিন মালিকের মতো যে সমস্ত লম্পটেরা দেশের টাকা লোপাট করেছে, যদি জাতীয় স্টেডিয়ামে তাদের হাত কেটে দেওয়া হয়, আল্লাহর কসম বাংলাদেশের টাকা আর কেউ চুরি করার সাহস পাবে না, পাবে না, পাবে না, ঠিক কিনা? সুতরাং চোরের বিরুদ্ধে আইন চাই, ঠিক কিনা? কোরআনী আইন চান কি চান না? কোরআনী আইন ছাড়া চোরের বিচার সম্ভব হবে না, শান্তি কায়েম করা সম্ভব। আমার বন্ধুগণ, উহুদের ময়দানে নবীর ভালোবাসা দেখালো এই মহিলা আমির হামজাকে, ওয়াহশী নামক জানোয়ার আমির হামজাকে হত্যা করেছেন। ভিতর থেকে কলিজাটা বের করেছেন, কলিজাটা বের করে হিন্দা আবু জেহেলের স্ত্রীকে দিলেন। আবু জেহেলের স্ত্রী সিবি সিবি খাচ্ছে আমির হামজার কলিজা। আমির হামজার নাক কাটা হলো, কান কাটা হলো, চোখ তুলে ফেলা হলো, এই কানকে টুকরা টুকরা করে তসবির দানার মতো বানিয়ে দেওয়া হলো, হিন্দার গলায় পরিয়ে দেওয়া হলো। আমার নবীর কাছে খবর গেল, নবীজি পাথরের আঘাতে দাঁত জড়ালেন, মাথা ফাটলেন, তার চাইতে বেশি ব্যথা পেলেন চাচার এই কথা শুনে। চাচা আমির হামজাকে কান কাটা হলো, নাক কাটা হলো, চোখ তুলে ফেলা হলো, কলিজা চিবিয়ে চিবিয়ে খাওয়া হচ্ছে। এই কাজগুলো শুনে আমার নবী বেশি ব্যথিত হলেন। আমার নবী যখন জানাজার লাশ সামনে আনলেন, আমার চাচা আমির হামজা কই চিনা যাচ্ছে না, কারণ চেহারা কেটে ফেলেছে, চোখ তুলে ফেলেছে, নাক কেটে ফেলেছে, অঝর নয়নে কাঁদতেছেন। নবী বলেন আমার চাচার কোনো অপরাধ নয়, একমাত্র আমি নবীর পক্ষে কথা বলার কারণে আজকে আমার চাচার এই দশা হয়ে গেল। আবার বন্ধুগণ, শেষ পর্যন্ত উহুদের ময়দান শেষ হলো। 8ম হিজরিতে যখন ইসলামের বিজয় হলো, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। ইসলামের বিজয় যখন হলো, দলে দলে কাফেররা যখন মুসলমান হতে লাগলো, এমন সময় কিছু কাফেররা বলল, কিছু মুসলমানরাও গিয়ে আমির হামজার হত্যাকারী ওয়াহশীকে বললে, তুমি কলমা পড়ে মুসলমান হয়ে যাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। তিনি নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ,